জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি কচুরলতি রান্না করব। কচুরলতি রান্না করব বলতে, কচুর শাক যদি খেতে ইচ্ছা করে, বাজারে কচুর শাক পাওয়া যায়নি, ঘরে যদি কচুরলতি থাকে, কচুরলতিকে কচুর শাকের মতন রান্না করবেন বন্ধুরা। দেখুন, আমি কচুরলতি ছুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি আগে থাকতে। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে বড় দেখে একটা পেঁয়াজ নিয়েছি, অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা বড় গোটা রসুন আমি লম্বা লম্বা করে কুচিয়ে কেটে নিয়েছি। দেখুন, সরু সরু করে কেটে নিয়েছি। আর তেল নুন হলুদ তো আছে বন্ধুরা। এবার গ্যাস ধরিয়ে কড়াইটা আমি আগে থাকতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নুন দিয়ে দেবো, অল্প করেই নুনটা দেব, হলুদ দেব। এবার কচুরলতি আমি ভালো করে সেদ্ধ করে নেব। কচুরলতি এমনভাবে সেদ্ধ করব যে একদম কচুর শাকের মতন সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এবার আমি ঢেকে দেব। এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এই কচুরলতিটা কিন্তু একদম কচু শাকের মতন সেদ্ধ করে নিতে হবে, একদম যাতে নরম হয়ে যায়। আবার ঢেকে দেবো। দেখুন, কচুরলতিগুলো এমনভাবে সেদ্ধ করে নিয়েছি, একদম পুরো কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি কচুরলতিগুলো তুলে নেব, তুলে জলটা ঝরিয়ে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে আগে থাকতে হাতে ঢলে নিয়েছি, ফোড়নে কালো জিরে দিয়ে দেবো। এবার দেব রসুনগুলো কেটে রেখেছিলাম, রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন ভেজে নেব, পুরো লাল করে ভাজবো না, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভাজবো। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, একটু ঝাল দেবো। এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে ভাজবো। চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গন্ধ বেরিয়ে গেছে সুন্দর। আর বন্ধুরা, এভাবে কচুর শাক যদি খেতে ইচ্ছা করে, তাহলে কচুরলতি দিয়ে এভাবে কচুর শাক রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। পেঁয়াজ, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা সব একসাথে ভাজা হয়ে গেছে। দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার সেদ্ধ করা কচুরলতি দিয়ে দেবো। এবার কচুরলতি দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে এবার কচুরলতিগুলো ভেজে দেবো, এরকম ভেঙে ভেঙে দেবো। কচুরলতি কিন্তু পুরো একদম কচু শাকের মতনই হয়ে যাবে, সব ভেঙে দিলে বোঝাই যাবে না খাওয়ার সময় এটা কচুরলতি না কচুর শাক।
এবার নুন দেবো। নুনটা আমাকে বুঝে দিতে হবে। চিংড়ি মাছের সাথে নুন ছিল, কচুরলতি সেদ্ধ করেছিলাম, তখন আমি নুন দিয়েছিলাম। এবার নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার হলুদ দেবো। এবার গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়ে ঢেকে দেবো। দেখুন কচু শাকের মতন সব ঘেটে যাচ্ছে। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার ঢেকে দেবো। এরকম ঢেকে ঢেকে কচুরলতি একদম ঘেটে যাবে, কচু শাকের মতন হয়ে যাবে। দেখুন একদম কচু শাকের মতন হয়ে গেছে। আর এইভাবে বন্ধুরা একবার কচুরলতি, কচু শাক এইভাবে রান্না করবেন গরম গরম ভাতে, মানে সবাই পছন্দ করবে, ছোট থেকে বড়। মনেই হবে না এটা কচুরলতি। গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখুন পুরো কচু শাকের মতন হয়ে গেছে। এখন কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা কচুরলতি। যখন সবাই খাবে তখনও কেউ বুঝবে না যে এটা কচুরলতি। এটা কিন্তু কচু শাকের মতনই লাগবে খেতে। একদম কচু শাকের মতন আঠা আঠা হয়ে যাবে। এখনো দুই একটা কচুরলতির মতন হয়ে রয়েছে। এই যে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। দেখুন ভেঙে দিলাম। অল্প একটু মিষ্টি দিলাম। আর একটু হবে। দেখুন একদম কচু শাকের মতন টেনে গেছে। কচুরলতি দিয়ে কচু শাক হয়ে গেছে। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি নামিয়ে নেব। একদম কচু শাকের মতন হয়ে গেছে।